লইতাম কইয়া লইতাম আমার এক বোন জামাই তাহে সৌদি আরব কি দি আরব কথা কয় না কোন দি আরব সৌদি আরব যেতে তাহে বাইতেছে বেড়াইতো তা আমার করে তুই তো শালা বাবু সুন্দর সুন্দর ঘটনা কস মাহফিল এইটা কইস কোন এক মাহফিল খাদে খাপ মিলা বইব তখন যদিও মিলতো না এরপরেও কত কইয়া লাইতে হতো ইয়া পড়ছে ঘটনাটা টানে তা আমি কইলাম কি ঘটনা আপনি কোন না কই নোয়াখালীর একটি আমরা লগে তাহে সৌদি তা আমরা তো প্রত্যেক মাসে একদিন বিরিয়ানির আয়োজন করি তো তে আবার আপ পাই না বালাই তো খায় বেশি আর কি কুমিল্লার তারা আগ্রহ বেশি আর কি খানার হাতা করে বেশি আর কেমনে বুঝাইতাম বুঝছেন নি হাতা করে বেশি আর কি খাইতো বিল্লা খাম খাম করে আর কি এই ধরনের মানুষ তো কয় বিরিয়ানি রানলে পাগল এই জায়গায় খাওয়া দেখা তা আমি তারে জিজ্ঞাসি রে আমরা এনো রানি দি বিরিয়ানি তুই বাসমতি চাইলে বিরিয়ানি খাস বাইক গেলে তুই খাস নে খাই দাও কোন জায়গা মাঝে খাস মাহফিল গেলে খাই তখন দুলাবে কইছে রে তোরা এগুলো কি মাহফিল হয় আমরা এগুলো দইছে কি কয় না কয় তুই কোন দলের মাহফিলের লোক মাহফিলের বাংলাদেশে তো দুই ধরনের লোক একটা হইছে গিয়া বইনা আর একটা হইছে মাহফিলও দাঁড়াই না একটা হইছে বইনা আর একটা হইছে দাঁড়াই না নোয়াখালীর মানুষ তো সিউন বুদ্ধি এর লেগে তো বিভাগের লেগে দাবি করে ইতানদের সিউন বুদ্ধি ইতানদের কথায় ভাগ না তো নোয়াখালীর ব্যাপারটাই কইতে আছে আও ভাইসা আপনি আমার শরম দিলেন দাঁড়াই না বইনা আসলে আমি দাঁড়াই নাও না বইনাও না বাংলাদেশের মাঝে গেলে আমার ওই আলাদা একটা দল হয়ে যায় দলের নাম হইছে আউপাইনা কি পাইনা আপাইনা কি আপনারা বুঝছেন না বইনা মাহফিল হইলে তো খিচুড়ি ভাইলে ভাইছে না ভাইলে না অসুবিধা নাই সুবহানাল্লাহ আর যেই মাহফিল খিচুড়ি আছে এই মাহফিল দাঁড়ায় কি লাফায় বাতিন আলহামদুলিল্লাহ কইয়া অর্থাৎ দুনো দলে আছে যেই দল যেটা আছে তে ওই দলে আছে এটার নাম হচ্ছে আপাইনা আমি আসলে চিন্তা ফিকির করি কি যেহেতু তারা বেদাতি তারা যেহেতু বেদাতের সাথে সামঞ্জস্য আছে তাদের বেদাত তাদের মধ্যে মিশ্রিত হয়ে গেছে তাদের আমলের মধ্যে তাদের জিন্দিগির মধ্যে বেদাত মিশ্রিত হয়ে গেছে এখন আমরার কথা তো তারা এমনি শুনে না এখন দাওয়াত যেহেতু দিছে আমি জামু গিয়া মুরব্বীরা বুঝাই লইতো না তরুণ যেই ছেলেগুলো আমাদের জন্য আসে বিশেষ করে আমাদের কি কেন্দ্র করে মাহফিলে আসে আমাদের কথা শুনবে তাদের ব্রেইনের ভিতরে যদি হক কথাগুলা রসুলের আদর্শগুলা রসুলের সুন্নত গুলা পুশ করতে পারি ওহনের যুবক ফুলা বানিয়েছে সচেতন এগুলা ওহনার ওই অন্যান্য মাজার পূজারি খিচুড়ি ডেক ডুক এডিলে দৌড়াদৌড়ি করে না এগুলা কোরআন হাদিস থেকে কি আলোচনা করতে আছে আর কোরআন হাদিসের বাইরে কি আলোচনা করতেছে সহজে জাস্টিফাই করতে পারে কথা বলুন ঠিক কিনা এখনের ফুলা বাইন গুলা খুব সচেতন এগুলা কথা সহজে ধরতে পারে চিন্তা করলাম যদি যাইতাম পারি তাহলে ইতানদের ব্রেনটা যদি ওয়াশ করতাম পারি তাইলে আগামী প্রজন্ম আর বেদাতি হবে না কথা বলুন ঠিক কিনা আগামী প্রজন্ম আর কি হইতো না বেদাতি হইতো না এই ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু এরপরও যাইতে পারছি না এরপরও আপনাদের এখানে আসছে দুই চারটা কথা বলার জন্য আজকে আসলে আমি খুবই অসুস্থ আর খুবই ক্লান্ত এরপরও আইছি জানি না আগামী মাহফিল গুলা করতাম পারাম কিনা আপনারা দিকে যা শুরু করছি এরপরও আপনারা বইয়া রয়েছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে প্রথম কথা বললাম আল্লাহ সময়ের শপথ করছেন এখন সময়ের গুরুত্ব সময়ের কদর করা লাগবে না সময়ের কদর করা লাগবে না সময়কে গুরুত্ব দিতে হবে আমার জিন্দেগির মধ্যে সময়ের অনেক দাম এই সময়টা যদি চলে যায় আর কোনোদিন আসবে না আর কোনোদিন চাইলেও আনতে পারবো না ওই দিনও বলছি আমি যদি কবরে যাই আসার কোনো সুযোগ নাই দেখেন আমরা নামাজ পড়ি না নামাজ পড়তে চাই না কিন্তু নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রথম প্রশ্নের কথাগুলা রাখছে এই যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসেনি রব আসেনি কবরের প্রথম প্রশ্ন কি মান তাইলে আল নামাজের ভিতরে রব পাইলাম নে এখন আমি রুকুতে যাই রুকুতে গিয়া কি তাসবিহ পড়তে হইব সুবহান রাব্বিয়াল আযীম এই এখানে রব আসেনি কথা হয় না এখানে রব আসেনি আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম যাওয়ার পরে সিজদা দিলাম সিজদা দেওয়ার পরে এখন আমি সিজদার মধ্যে গিয়া কি তাসবিহ পড়ব কথা হয় না সিজদার মধ্যে কি তাসবিহ পড়ব সুবহান রাব্বিয়াল এন রব আসেনি তাহলে এখানে নামাজের ভিতরে একের পর এক রব শব্দ আছে এখন যদি আমি নামাজ পড়ে নামাজটা চর্চা করে রব শব্দটা চর্চায় আনতে পারি তাহলে খবরও গিয়ে এই রব শব্দটা কইতে অসুবিধা হইব কথা হয় না অসুবিধা হইব অসুবিধা হইতো না আমার জন্য ক্লিয়ার হইব আর আমি যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ি আমি যদি দুনিয়ার মধ্যে সময়ের গুরুত্ব না বুঝি আমি যদি দুনিয়ার মধ্যে সময়ের কদর না করি তাহলেই তো আমি ধ্বংস হয়ে যাব কথা বলুন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম ইমাম আহমদ বিন
রহমাতুল্লাহি আলাই তিনি সফর করতেছিলেন হাদিসের জন্য, মসজিদের ভিতরে ঢুকতে চাইছে, ঢুকতে দেয় নাই। এখন বাজারের মধ্যে গেছে, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে বাজারের অনেক দোকানপাট খোলা। এখন দোকানপাটের সামনে গিয়ে দেখে এক দোকানদারের মধ্যে হোটেল একটা খোলা, সামনে বসে সেরা তুন্দুল রুটি মুটি বানাইতে আছে, পরোটা বানাইতে আছে, আগুন আছে। এখন ইমাম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই ওই রুটি বানানোওয়ালা ব্যক্তিকে বলতেছে, ভাই আমি যদি এখানে সারা রাত দাঁড়াইয়া, আগুনের তাপ নেই, কোনো সমস্যা হইব? তো রুটি বানানোওয়ালা ব্যক্তি যুবক বলতেছে, জিনা মুরব্বী কোনো সমস্যা নাই, আপনি দাঁড়াইতে হেন, অসুবিধা নাই। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই দাঁড়াইয়া আগুনের তাপ নিতেছে। ঘন্টাখানেক যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই দেখতেছে ওই যুবকের ঠোঁট আসার পর থেকে নড়তেছে। আসার পরে যুবকের ঠোঁট কি করতেছে? নড়তেছে। আসার পরে যুবকের ঠোঁট নড়তেছে। তো ইমাম সাহেব হুজুর দেখে কিছুটা আশ্চর্য হয়েছে, কি রে ঠোঁট নড়তেছে যুবকের? খানিকটা কৌতূহলের জায়গা থেকে ইমাম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, ভাই আপনার যে ঠোঁটটি লড়তে আছে, ঘটনাটা কি, তা ব্যাপারটা কি, আপনার ঠোঁটটি লড়ে কেড়ে? তখন ওই যুবক বলতেছে, মুরব্বী আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বারবার জপতেছি। তখন ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি খানিকটা আশ্চর্য হয়েছে, যুবক কি কয়? একজন রুটি বানায় ফুলায়, সাধারণ মানুষ বাজারের মাঝে রুটি বানাইতে আছে, হাতে কাম করতে আছে, মুখে নাকি ইস্তেগফার পড়তেছে। বলে তুমি যে ইস্তেগফার পড়তেছো কি পাইছো? তখন ওই যুবক বলতেছে, আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। আর হুজুরে কই সুবহানাল্লাহ। আপনারা মনে করতেন পারছেন না, লেখা সুবহানাল্লাহ আসতে হইছে। এই তো বলতেছে মুস্তাজাবুদ দাওয়াটা আপনারা বুঝতে পারছেন না, এই জন্য মনে হয় যে আপনারা সুবহানাল্লাহ আসতে আইছে। যদি শুনেন তাহলে আপনারা সুবহানাল্লাহটা জুড়ে আইব। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহটা জুড়ে আইছে নি? আপনি খেয়াল করে দেখছেন নি? একজন রুটি বিক্রেতা রুটি বানায়, রুটি বানাইতেছে, এবার আল্লাহর কাছে যা চায় তা ভাইয়ালায়। এখন যে আমরা এনে 2-4 জন হুজুর স্টেজের মাঝে আছে, কেউ কইতার আপনি বুহা হাত দিয়া কইতে না কইতে আল্লাহ দিয়া লাইব, হারাম নিও পারতাম না। ওই যুবক সাহস করে কয়ে লেছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আরো আশ্চর্য হইছে, কয় কি যুবক কি বলতেছে এগুলা, কিভাবে তুমি মুস্তাজাবুদ দাওয়া হইছে একটু বলো। তখন ওই যুবক বলতেছে, আমি আল্লাহর কাছে যা যা চাইছি একটা দোয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আরো কৌতূহল বাড়ছে, জিজ্ঞেস করতেছে, যুবক তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই? তখন যুবকটা বলতেছে, মুরব্বী আমার অনেক ইচ্ছা এই জমানার এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার।